সর্বপ্রথম পরম আরাধ্যতম নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী ছিল গুরু পাদপদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি পূর্বক তাঁর চরণে ঐতিহ্যিক কৃপা ভিক্ষা করি তিনি আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং সপার্শ্বদ প্রভুপাদের চরণ বন্দনা করি তারা আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন। সমবেত ত্রিদণ্ডী পাদ বৈষ্ণববৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দা সবার চরণে একই প্রার্থনা, সবাই আমার প্রতি কৃপা আশীর্বাদ করুন এবং আমার প্রতি প্রসন্ন হন। আমরা গুরুদেব এবং গুরুবর্গেদের কয়েকটি কৃপা প্রার্থনা করে চৈতন্য চরিতামৃত থেকে ভগবানের অতিমর্ত চরিত লীলা কথা শ্রবণ কীর্তন করে নিজেদের আত্মমঙ্গলের কামনা করছি। একমাত্র আমাদের ব্রহ্ম হচ্ছে আমার আত্মমঙ্গল, এইটা একমাত্র আদমস্থ যিনি শুদ্ধ বৈষ্ণব গুরুবর্গরা তাদের কৃপা ব্যতীত আমরা কোনোদিন আমাদের আত্মমঙ্গল করতে পারবো না। সেই জন্য পুনঃ 24 ঘন্টায় 24 ঘন্টা আমাদের তাদের শরণাপন্ন থাকতে হবে। এই কথা প্রভুপাদ বলে গিয়েছেন আমাদের, যে কোনো প্রকার তাদের ভোলা যাবে না আর নিরন্তর তাদের স্মরণে থাকতে হবে। যারা আমাদের সর্বস্বামী যারা বৃন্দাবনে ভজন করেছেন তারা আমাদের গুরুবর্গের উদ্দেশ্য করে 108 বার করে প্রণাম করতেন। যে জায়গায় ভজন করছেন সেই জায়গাটি সাষ্টাঙ্গে দণ্ডবৎ দিচ্ছেন 108 বার আর নিরন্তর স্মরণে আছেন সবসময়। এই যে কি আনন্দ ভিতরে আত্মার যে সুখ হয়, যিনি এই রাধা গোবিন্দের এবং রাধা গোবিন্দের যে ভক্ত যারা জগতে ভজন আদর্শ রেখে গিয়েছেন তাদের স্মরণ করলে যে কি আনন্দ হয়, যদি কেউ করেন তাহলে তিনি বুঝতে পারবেন যে কতখানি আনন্দের ভিতরে আছে। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে আমাদের গুরুবর্গেদের স্মরণে থাকতে পারি। তাদের শরণাপন্ন হলেই পরে আমাদের আর কিছু অভাব হবে না। আমরা গতকাল শুনছিলাম, এই পর্যন্ত এসেছিলাম যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি ধনী, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। এটা আমরা শুনেছি। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি বড়। এটা আমরা শুনেছি কালকে। যতবার পাঠ হবে আরো বিস্তারিতভাবে হবে। এইটাই আমাদের পাঠের গৌরব ধারার বিশেষ বৈশিষ্ট্য। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত ছিল। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মত। আমাদের এই পর্যন্ত কালকের আমরা শ্রবণ করেছিলাম যে এই সমস্ত যে রামানন্দের সঙ্গে শ্রীমান সাক্ষাৎ যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌরহরির সঙ্গে এই যে কথোপকথন প্রশ্ন উত্তরে, এগুলো আমাদের আত্মাকে প্রকাশ করে। এই সব তথ্যগুলো যদি আমরা হৃদয়তে ধারণ করতে পারি, ধারণ করবেন সে সেই প্রকারে তিনি এই আনন্দ উপলব্ধি করতে পারবেন। অনুগ্রায় ভক্তানাং মানসিং দেবমাশ্রিত ভজসে তাদৃশী ক্রীড়া যহ সুতত্তর পর হবে। এই যে ভাগবতের শ্লোকে বলছেন যে ভগবান জগতের জীবকে অনুগ্রহ বা কৃপা করবার জন্য এই মানুষের দেহ ধারণ করেছেন। কিন্তু মূল জীব আমরা ভগবানকে মানুষ জ্ঞান করি। মানুষিং তনুম আশ্রিতম, আমাদের এই বুদ্ধিটা হয়। কিন্তু ভগবান
তিনি জগতের জীবকে কৃপা করবার জন্য এই মানুষের দেহ ধারণ করেছেন। তিনি মানুষ নন, তিনি স্বয়ং ভগবান। গুরুদেব তিনিও আমাদের দেহ নিয়েছেন লীলা করার জন্য। আর বলছে যে সেই ভগবানের যে ভজতে তাদিসি ক্রীড়া যশুদ্ধা পরভাবে, সেই তারই গুণকীর্তন শ্রবণ করতে করতে আমরা পরাধর্ম বলতে শ্রেষ্ঠ ধর্ম যে ভগবানের সেবা, সেই সেবাটা আমরা ভজনতে উদ্বুদ্ধ হতে পারি। সেওর মধ্যে কোন সেহ জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা সেও নাহিয়া। বলছেন যে সেওর মধ্যে আমাদের সেওর মধ্যে কোন শ্রেয়? জীবের সার না কৃষ্ণ ভক্ত সঙ্গ। ভক্তের সঙ্গর দ্বারায় তবে আমাদের কি হয়? আমাদের চেতনতা জ্ঞান, আমার পরিচয়, ভগবান কি বস্তু, এই সমস্ত জ্ঞান হয়। কেন? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। বৈষ্ণবগণের কাছে গেলেই তিনি অন্য কথা বলবেন না, তিনি ভগবান প্রসঙ্গ কথা বলবেন। তারা এই ভগবান প্রসঙ্গ ছাড়া আর কিছুই জানেন না। এতে সেই জন্য আমাদের আনন্দ হয়, আত্মার আনন্দ হয়। যে বৈষ্ণব সঙ্গই আমাদের একমাত্র প্রয়োজন। অত আত্মান্তিকং ক্ষেমং কৃচ্ছাম ভবত অনঘা, সংসারস্মিন ক্ষণার্ধপি সৎসঙ্গ সেবধীর নির্নাম। এটা এই একাদশ স্কন্ধেতে নিমিরাজের আশ্রবাদে নবযোগেন্দ্রর কাছে প্রশ্ন করেছিলেন নিমিরাজ, যে হে ভবত অনঘা বলতে নিষ্পাপ বৈষ্ণব, নিষ্পাপ। হে নিষ্পাপ ঋষিগণ, হে মহাত্মাগণ, যে জীবের চরম পরম মঙ্গলের ইচ্ছা নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন করি। সংসার অস্মিন ক্ষণার্ধ অপি, যে সংসার অস্মিন এই সংসারে ক্ষণার্ধ অপি সৎসঙ্গ সেব ধীর নিরাম, যে এক ক্ষণ পর্যন্ত যদি আমরা সাধুসঙ্গ করি, তাহলে সেই সৎসঙ্গের ফলেতে তাদের চরম পরম আত্মমঙ্গল হয়। সেটা প্রমাণও আছে। আমাদের নারদ ঋষি তিনি ওই প্রয়াগে স্নান করার জন্য যাচ্ছেন। সেখানে হঠাৎ দেখতে পেলেন এখানে একটা শুকর মরে পড়ে আছে, একটা হরিণ বর্ধ মরা হয়ে পড়ে আছে, তারা ছটফট করছে। উনি আগিয়ে যাচ্ছেন আরো যেতে, তারপর সেই ব্যাগ চিৎকার করে বললেন, আপনি এদিকে এসে আমার সব শিকারগুলোকে সব আমি দাঁড়িয়ে দিলেন বলে গর্জন করছেন। তখন নারদ তাকে খুব শান্ত হয়ে তাকে কিছু বললেন, যে ব্যাজ এগুলো কি তুমি মেরেছ? একটা হরিণটা যে অর্ধ মরা হয়ে পড়ে আছে, তারপরে আরো কিছু দূরে গিয়ে দেখলাম একটা শুকর অর্ধ মরা হয়ে পড়ে ছটফট করছে, এগুলো কে মেরেছে? ব্যাস স্বীকার করলেন যে আমি মেরেছি। তুমি এগুলো মেরেছ কেন? না আমার সংসার চলবে কি করে? তা তুমি কি জানো এইসব যে পশু হত্যা করছো, সকল জীবের ভিতরে ভগবান পরমাত্মা বাস করে। সেই জন্য
উদ্বেগ দেওয়া এগুলো নিষেধ আছে, আর মারা তো দূরের কথা। তুমি এত বড় অন্যায় কাজ করেছ। তখন বললেন, ব্যাস বললেন যে এগুলো আমার পিতা করেছে, আমি পিতার কাছ থেকে শিখেছি, পিতা এগুলো করে করে আমাকে পালন করেছে। এখন আমার কর্তব্য আমাকে এই কাজ করে আমার পিতার সেবা করতে হবে, তাকে পালন করতে হবে। বলে সে নয় বুঝলাম, কিন্তু একে অর্ধ মরা করেছো কেন? মারলে একেবারে তাকে মেরে দাও। এ কথার অর্থ হচ্ছে যদি তাকে অর্ধেক মারা হয়, সে বাঁচতেও পারে না, মরতেও পারে না। এই অবস্থার যে যন্ত্রণা, এই জীবটা যত যন্ত্রণা পাবে, যে মারবে তাকে সেই রকম যন্ত্রণা, অধিক যন্ত্রণা ভোগ করতে হবে। আত্মার সঙ্গে একটা আত্মার নিত্য সম্বন্ধ আছে। আমার ভিতরে আত্মা আছে না, পরমাত্মার জীবাত্মা ঢুকে যাচ্ছে। যে জীবটাকে আমি হত্যা করব তার ভিতরে জীবাত্মা পরমাত্মা আছে। তখন সে কি করলো, বললো ঠিক আছে আমি নয় বুঝলাম, কিন্তু আমার চলবে কি করে? বলে তোমার যা কিছু প্রয়োজন সব আমি দেব, তোমার কোনো চিন্তা নেই। তুমি এইসব ব্যাধের কাজ করে, পশুরতা কাজ করে যে টাকা পয়সা রোজগার করে ঘর করেছ, সেই ঘর ত্যাগ করো। এই ঘরে তোমার ভজন হবে না, পাপের পয়সা। যাও গঙ্গা ধারে গিয়ে সেখানে একটা কোনো রকম থাকার ব্যবস্থা করো এবং মাথা নাড়া করো, আর ধুতি কাপড় পরো, এক কাপড়ে সেখানে নিরন্তর হরিনাম করো। এই নারদ ঋষি তাকে উপদেশ করলেন। সেই উপদেশ তিনি মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে দেখুন সে কত পরিবর্তন হয়ে গেল। এই সামান্য উপদেশের জন্য সে কত বড় পরিবর্তন হয়ে গেল। পরবর্তীকালে সেই পর্বত ঋষিকে নিয়ে নারদ ঋষি দেখতে হলো, দেখি একটা ব্যাধকে আমি হরিনাম দিয়েছি। হরিনাম মানে সাক্ষাৎ হরিকে দেওয়া। যিনি গুরু হবেন তার চিন্তা ভাবনা থাকবে, হরিনাম দিয়ে তিনি সরে যাবেন না। হরিনাম করছে কিনা, হরিনাম করার যে বিধান সেগুলো সব শিক্ষা দেবেন। সাক্ষাৎ হরি, সে জ্ঞানটা তাকে তো করাতে হবে, সম্বন্ধ করাতে হবে। তো নামের সঙ্গে সম্বন্ধ জ্ঞান না হলে নামেতে তারা আগ্রহ হবে কেন? সাধারণ জগতের যেরকম পুত্র পিতার প্রতি কিরকম তার প্রীতি ভালোবাসা, মায়ের পুত্রের প্রতি যেরকম অকৃত্রিম ভালোবাসা, তার নিজের দুঃখ ভুলে যায়, সে পুত্রটাকে পালন করতে তারা কতখানি সে প্রীতিটা করতে এসেছে, সম্বন্ধ থেকে এসেছে। তার জড়জগতের প্রীতি যদি এরকম হয়, তাহলে পারমার্থিক প্রীতি তারা কতখানি হবে। সে ব্যাধ সে হরিনাম করছে, নারদের কথা শুনে নিরন্তর হরিনাম করছে। হরিনাম করতে করতে তার এরকম পরিবর্তন হলো যে তার ভিতরে সব কিছু জ্ঞান সঞ্চারিত হচ্ছে। তার ভিতরে প্রচুর পরিমাণে অনুতপ্ত হচ্ছে, আমি কি করেছি, আমি যে এত জন্ম ধরে এই সমস্ত পাপের কাজ করেছি, আমি কি করেছি হচ্ছে। তারপরে নারদ পর্বত ঋষিকে নিয়ে যখন আসছেন, দেখি ওই ব্যাধকে তো আমি হরিনাম দিয়ে গেছি, সে কিভাবে হরিনাম করছে না করছে একবার দেখা দরকার। সঙ্গ দিতে আসছে, দূরে থেকে ব্যাধ দেখতে পেয়ে চিন্তা করছি এই আমার গুরুদেব আসছে। তার আনন্দ হচ্ছে, নারদকে তার আনন্দ হচ্ছে, আনন্দেতে সে আসছে। আর আস্তে আস্তে তখন সে দেখছে, তার সেটা কিন্তু ঠিক মনে আছে যে আমি কত জন্ম ধরে যে এইরকম ধরনের পাপের কাজ করেছি, সেটা কোনো ঠিক নেই। অনির্দিষ্ট কালের জন্য আমি মহাপাপী, এইটা তার হৃদয়ের মধ্যে সেটা সব সময় চিন্তা হচ্ছে। এই জন্য কী করছে, যখন আসছে তার গায়ের উড়াইটা নিয়ে এরকম করে ঝেড়ে আসছে। কতখানি পরিবর্তন হলো তার। যে ব্যাধ নিঃসংশয়ে কত পশু হত্যা করেছে, পশুর মাংস বিক্রি করে নিজে খেয়েছে, পরকে খাইয়েছে এবং টাকা নিয়ে সংসার চালিয়েছে, সেই ব্যক্তির কিরকম পরিবর্তন। এই জন্য হচ্ছে সাধু সঙ্গ,
সাধুর কাছে গেলেই তার পরিবর্তন হবেই। প্রভুপাদ বলেছেন যে বদ্ধজীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাই হচ্ছে কি এই মহাভাগবত গণের একমাত্র কৃত্য। তাদের কাজ হচ্ছে এইটাই, জগতের জীবকে পরিবর্তন করা। বিষয়মুখী ব্যক্তিকে ভগবান সেবন উন্মুখী করাই হচ্ছে কি দয়াময় বৈষ্ণবগণের কাজ। তাহলে সাধু সঙ্গ ফল আমরা, এবং নারদ আবার সেই রত্নাকর দস্যুকে পরিবর্তন করে দিয়েছিল। সে তখন রামের জন্ম হয়নি, রামায়ণ লিখে ফিরেছিল। তাহলে কিরকম পরিবর্তন? সাধুর সঙ্গের ফলে। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে এই যে ব্যাদ নারদের কথাতে তার যে পরিবর্তন হলো, সে কৃষ্ণ ভক্ত হয়ে গেল, আর এই কাজ আর করবে কোনোদিন? এইটাই সর্বসিদ্ধি। এই ভগবানের পার্পণে সিদ্ধি লাভ করবেই। জগাই মাদাইকে মহাপ্রভু উদ্ধার করলেন। উদ্ধার করে বলছে, ওরে জগাই, ওরে মাধাই, আর না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ। আর না রে বাপ মানে আর কোনোদিন করবো না, করবো না, করবো না। শপথ নিয়েছি জীবনে আর করবো। জগাই মাধাই পরম ভক্ত হয়ে গেল। ভগবান নিজেই জগাই মাধাইকে প্রকাশ করে দিয়েছেন, জগাই মাধাইয়ের মুখে আমি গ্রহণ করি। যদি কেউ আমাকে ভোজন করাতে চায়, তাহলে জগাই মাধাইকে ভোজন করাতে হবে। কতখানি কৃপা লাভ করেছে, কত পরিবর্তন হয়েছে। জগাই মাধাইকে উদ্ধার করেই তো মহাপ্রভু জগতে তার ভগবত্তা প্রকাশ হয়ে গেল। এইরকম আমরা জানতাম যে শশী মাতার ছেলে, ব্রাহ্মণের ছেলে, এই জগাই মাধাইয়ের ভয়েতে নবদ্বীপের ব্রাহ্মণরা পর্যন্ত থর থর কম্পমান। গঙ্গার ঘাটেতে গেলে ব্রাহ্মণরা ভয় করে, যেই সেই জগাই মাধাই। ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, এরকম অবস্থা। কার টাকা ছিনতাই করে নিচ্ছে, কাকে মারছে, ধরছে, বিনা অন্যায় করছিস। এত বড় একটা দস্যু, মহাপাপী, এমন কোনো পাপ নেই যে জগাই মাধাই করে। কিন্তু মহাপ্রভু এক নিমেষে তার সমস্ত পাপ নিজের শরীরে নিয়ে নিলেন। জগাই মাধাইকে দেখেছে, তোমার সমস্ত পাপ দেখো আমি নিয়েছি। তাহলে কি না করতে পারে ভক্তগণ, কি না করতে পারে ভগবান। সেই জন্য তিনি ভগবান হয়ে ভক্তের ভাব অঙ্গীকার করে ভক্তের দেহ নিয়ে জগতে আসে। যে তাহলে সঙ্গ, শ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে ভক্তের সঙ্গ। ভগবানের সঙ্গ তো আমরা পাবো না। ভগবান যে ভক্তকে বাদ দিয়ে ভগবানের পূজা করি, ভগবানের ভোগ রান্না করি, ভগবানের ভোগ নিবেদন করি, কিছুই হবে। ভক্তকে লঙ্ঘন করে ভগবানের সেবা হবে না। এই জন্য ভক্তকে স্বীকার করতে হবে। ভগবান কলিযুগেতে ভক্তের মাধ্যমে তিনি, সত্যযুগে ব্রাহ্মণ ছিল কেবল সদাচারী ব্রাহ্মণ, আর কোনো জাতি ছিল না। তখনকার কথা আলাদা, কিন্তু নিয়মটা এখন পরিবর্তন হয়েছে। ব্রাহ্মণরা যদি মনে মনে করে আমরা ব্রাহ্মণ, আমাদের আবার গুরুকরণে কি প্রয়োজন? তাহলে সেই ব্রাহ্মণ তিনিও ভগবানের সেবার অধিকারী হতে পারবেন না। সেবা করতে পারে, কিন্তু ভগবান তিনি গ্রহণ করবেন না। এই জন্য ভক্তের সঙ্গ বিশেষ প্রয়োজন আছে। শাস্ত্রে কোনো বারবার ফুকারিয়া কয়, সব সময় এই কথা বলছে, ভক্তের সঙ্গ করো। ভগবান নিজেই বলছে যে আমার পূজা করে সে আমার ভক্ত নয়, কিন্তু আমার ভক্তের যে পূজা করে সেই আমার ভক্ত। ভক্তের পূজা করতে হবে। তা বলছেন, কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নামে গুণ লীলা প্রধান স্মরণ। আমরা কার স্মরণ করব না? রাধা,
ভগবানের নাম গুণ লীলাই আমরা নিরন্তর স্মরণ করব। বলছেন তস্মাৎ সর্ব আত্মনা রাজন হরিহি সর্বত্র সর্বদা সতব্য কীর্তি তো ব্যস্য স্মর্তব্য ভগবৎ নৃণাম। যে সর্বক্ষণ শ্রীহরি যিনি নাম সংকীর্তনের মধ্যে সবসময় আছেন। ভগবান কোথায় আছেন? ভগবান সবসময় নাম সংকীর্তনের মধ্যেই তিনি আছেন। সেই ভগবানকে পেতে হলে নাম সংকীর্তনের মাধ্যমেই তাকে আমাদের পেতে হবে। এই জন্য সবসময় আমাদের বিধি হচ্ছে নিরন্তর তার স্মরণ করা, কীর্তন করা, তাকে কোনো সময় ভুলতে হবে না। এইটাই হচ্ছে গিয়ে প্রধান বিধি। তাকে ভুলতে হবে না, নিরন্তর স্মরণ করতে হবে। এই বিধিটা বলবান। আর যাবতীয় বিধি আছে, রান্না করতে গেলে একরকম বিধান আছে, পূজা করতে গেলে শাস্ত্রের বেদের বিধান, যাবতীয় বিধান আছে। সমস্ত বিধানের মূল বিধান হচ্ছে তাকে না ভোলা এবং নিরন্তর স্মরণ করা। এই বিধিটা যে বলবান। আমরা এই জন্য বলছেন কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অঋষি চিন্ত কৃষ্ণ বলভ বদনে। নাম চিন্ত নাম করো সার, নাম বিনা কলিযুগে গতি নাহি আর। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এইসব কথাগুলো বলা আছে। শাস্ত্রে বলছেন যে নিরন্তর সতব্য আর শ্রবণ করা, কীর্তন করা, স্মরণ করা, এই তিনটা বিধি সব সময় আমাদের নিরন্তর করতে হবে। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেমলীলা কর্ণ রসায়ন। শ্রবণের মধ্যে কোন শ্রবণটা আমাদের শ্রেষ্ঠ? না, রাধা কৃষ্ণের প্রেমলীলা। ভগবান যে সমস্ত লীলাদি করেছেন সেইটা কানে আমাদের শুনতে হবে। এই যে ভগবানের লীলা, ভগবান যেখানে যেখানে লীলা করেছেন, কি লীলা করেছেন, সেগুলো আমাদের এই যে ভাগবতী চৈতন্য চরিতামৃতে আছে, সেগুলো নিরন্তর শ্রবণ করছি। নিরন্তর শ্রবণ করতে হবে। এখনই শ্রবণ করে গেলাম, আবার এটা বাড়িতেও গ্রন্থ পড়তে হবে এবং কি শ্রবণ করলাম এটা চর্পণ করতে হবে। এইভাবে সবসময় করলে তাহলে কর্ণটা রসায়ন হবে। যে কর্ণের সার্থকতা, যে কানটা ভগবান দিয়েছেন শুনবার জন্য, তাহলে তারই সার্থকতা হয়। বিষয় তো থাকবেই, এটা বিষয়। এটা হচ্ছে দেবী ধাম, এখানে মায়াদেবীর সম্পত্তি। আমরা যদি মায়ের জগতে থেকে সবসময় যদি আমরা বিষয়ের আশয়ের চিন্তা করি, বিষয়ের দূরে কৃষ্ণ, জানিও নিশ্চয় নাকি আছে যে বিষয় থাকিতে, বিষয়ের দূরে কৃষ্ণ, বিষয় দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। যেখানে বিষয় আছে সেখানে ভগবান থাকেন না, আর যেখানে ভগবান থাকেন সেখানে বিষয় থাকেন না। বিষয় বলতে মায়ার বৈভব যেগুলো, সবই ভগবানের সম্পদ। ভগবানের একমাত্র ভোক্তা, আমরা তার সেবক। এইটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এই জন্য বিষয় আশয় এগুলো আমাদের ভোগের জিনিস নয়, এগুলো ভগবানের ভোগের জিনিস। উচ্চ অধিকারী তিনি সেগুলো ভোগ করে তিনি হজম করতে পারবেন, কিন্তু আমরা পারব না। আমরা ভগবানের সব কিছু ভগবানকে দিয়ে, তাকে নিবেদন করে দিয়ে
তার প্রসাদ ভোজী হতে হবে। এইটা আমাদের প্রাপ্য, আর অন্য কিছু নয়। যারা ভগবানকে বাদ দিয়ে নিজেরা ভোগ করে তারা হচ্ছে এই জগতে তারা কষ্ট ভোগ করে। যারা ভগবানকে বাদ দিয়ে ভোগ করে তারা ভগবানের কাছে তারা প্রিয় হতে পারে না, তারাই কষ্ট ভোগ করে। এই জন্য আমাদের উপাস্য বস্তু হচ্ছে গিয়ে ভগবানের তাৎপর্য, ভগবানই আমাদের উপাস্য বস্তু। আর আমাদের সবসময় শোভনীয় বিষয়টা কি? ভগবানের প্রেম লীলা সবসময় শোভন করতে হবে। মদ চিত্ত মদগত প্রাণা বোধন্ত মান নিত্যম দুঃসন্তি চ রমন্তি চ। আমাদের চিত্ত এবং প্রাণ এগুলো ভগবানকে অর্পণ করতে হবে। অর্পণ করে পরস্পরের সঙ্গে সবসময় ভগবানের কথা চর্পণ করতে হবে, অনুশীলন করতে হবে। তবে আমাদের এই মনুষ্য দেহের যে সার্থকতা হবে। উপাস্য বস্তু, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। শ্রবণের মধ্যে হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণের প্রেমলীলা আমাদের শ্রবণের বিষয়, কর্ণে শুনতে হবে। আবার ওর মধ্যে শ্রেষ্ঠ উপাসনা কি? হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। হরে কৃষ্ণের ভিতরে কি আছে? রাধা কৃষ্ণ আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এ সবই সেই রাধা কৃষ্ণই আছে, আর অন্য কিছু। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহামন্ত্রই আমাদের উপাস্য। নাম নামই অভিন্ন, নাম নামই অভিন্ন তত্ত্ব। নাম ছাড়া নামই নাই, আর নামই কৃষ্ণ ছাড়া নাম নাই। আমরা নাম ছেড়ে দিয়ে যদি ভগবানের সেবা করতে যাই তাতে সেটা ভগবান প্রাপ্তি হতে পারে, না হতে পারে। কিন্তু যদি নামের আশ্রয় করে যদি আমি ভগবানের সেবা করি তাহলে অবশ্যই নিঃসন্দেহ ভগবানের পাদপদ্ম লাভ হবেই। এই জন্য এই মহামন্ত্র হচ্ছে কি আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন। শ্রবণ কীর্তন স্মরণ আর হচ্ছে কি আছে? পাদ সেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য তথা আত্মনিবেদন। এই যে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র। এইটাই হচ্ছে কি পরম ব্রহ্ম, অপ্রাকৃত শব্দ। এই ভগবান থেকে, ভগবানের নামটাই এই জগতে প্রকাশিত হয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রে সাধারণ নয়। কৃষ্ণ নামনি মন্ত্রে সকল কলুষে শব্দ সামান্য বুদ্ধি। এই শব্দটাকে সামান্য বুদ্ধি হয় আমাদের। নাম করছি, নাম করতে 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 কত রকম চিন্তা এসে উপস্থিত হচ্ছে, মাথায় কত রকম চিন্তা হচ্ছে। নাম চলছে, হাত চলছে, কিন্তু মনটা অন্যদিকে চলে গেছে। আমার গোপাল বলতেন যে মুখ আর কান এক করতে হবে। মুখে বলতে হবে, কানে শুনতে হবে, তাহলে মনটা পালাতে পারবে না। মনটা কান মুখের সঙ্গে সংযোগ রাখতে হবে, নাহলে নামের অক্ষর বাইর হয় বটে, প্রভু নাম নয়। নামের অক্ষর বাইর হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম আবার যারা হরে কৃষ্ণ 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 হরে হরে, একটা শব্দ বাদ চলে গেল, তাতেও হবে না। নামকে বিকৃত করলে হবে না, নামের মর্যাদা দিতে হবে। হরে কৃষ্ণ হচ্ছে মিডিয়ামেটি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এইরকম ধরনের হলে তাহলে আমি কানে শুনতে পাচ্ছি, তাহলে কোনো শব্দ বাদ যাবে না, কোনো শব্দ বলতে হবে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবের গাজ্র ইন্দ্রই সেবন মুখে জিয়াদু স্বয়ং স্ফুরত তদর। এটা ইন্দ্র গ্রাহ্য বস্তু নয়, এই জড় ইন্দ্র না, এই জড় ইন্দ্র শরীরটা সমুদ্র চক্ষু কর্ণ নাসিয়া জিহ্বা ত্বক বাকপানি পাদপায়ু উপস্থ মন বুদ্ধি অহংকার রূপ রস ছন্দ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ক্ষিত তেজ মরুদ বোম, এই যে 24টা তত্ত্ব, এই 24টা সমন্বিত যে দেহটা, এটা জড়, এই জড় তত্ত্ব। এর পরবর্তীকালে আপনার রামানন্দের মুখ থেকে অনেক কিছু তত্ত্ব বার হবে। এই জড়, এই যে জড় তত্ত্ব, এই দেহটা, এর কোনো মূল্য নাই, কিন্তু এটা ব্রহ্মা সৃষ্টি করেছে। এরপরে আসবে জন্মদস্য জন্মদ অশ্ব, হ্যাঁ, জন্ম দ অশ্ব, যত অন্যায় ইতরে চা অর্থ বিজ্ঞ সরা কাজে পরে এটা হবে। এই প্রথম শ্লোকটা যে ভগবান এই যে সৃষ্টি করেছেন, ব্রহ্মার দ্বারা দেহ সৃষ্টি করেছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এটা হচ্ছে ব্যতিরেক ভাবে। আর অন্যভাবে সৃষ্টি করেছেন ভগবান নিজেই, তার চেতন জীবাত্মাকে এই শরীরের মধ্যে প্রবেশ করেছে, এটা সরাসরি। এই জন্য চেতন বস্তু তার দ্বারা জগতের সেবা হবে, জড় দেহের দ্বারা। এই জন্য চেতন বস্তু যে জীব আত্মা, চেতন বস্তু, চেতনের দ্বারা সম্বন্ধ, পরমাত্মার সঙ্গে জীবাত্মা একটা সম্বন্ধ আছে। সেই সম্বন্ধ থেকে তবে আমাদের সমস্ত অনর্থ নিবৃত্তি হবে। আস্তে 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 ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন হবে, যে ভগবান তিনি পরমাত্মা রূপে আছেন, পরমাত্মা। তাই আমাদের শ্রেষ্ঠ উপাস্য বস্তু হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, নাম কীর্তন। এই নামের দ্বারায়, নাম সংকীর্তনের দ্বারায় ভগবান বাসুদেবের যে ভক্তি যোগ, জগতের জীব সকলের পরম ধর্ম, এই বলে পরিচিত হয়। এই হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য নাস্তেব গতির অন্যথা, একমাত্র কলিযুগে এই হরিনাম সংকীর্তনই আমাদের শ্রেষ্ঠ সাধন। যা কিছু সাধন, সব সাধনের মূল হচ্ছে এইটাই। সব কিছু করে যদি হরিনাম না করা হয়, তাহলে আমাদের ভক্তি লাভ হবে না। এই জন্য আমাদের ভক্তিনাথ ঠাকুর সহজ সরল বলেছেন যে হাতে যদি ভগবানের জন্য সেবা করা হয় আর মুখে নাম বলা হয়, তার অতি সত্তরই আমাদের যে নামের আভাস হয়, নামের আভাস। কেননা আমি হরিনাম স্মরণ করতে করতে, হরিনাম মুখে করতে করতে সেবা কাজ করছি। সেবন মুখে জিহ্বাদু, তাহলে সেবন মুখে যে সেবাটা হয়ে যাচ্ছে না, রান্নাটা করছি, পূজাটা করছি, সেবন মুখে তো হয়ে যাচ্ছে। এই জন্য এটা স্ফূর্তিপ্রাপ্ত হবে, অনর্থ নিবৃত্তি হবে, এবং তারপরে আসার আমাদের নামের আভাস হবে। নামের আভাস থাকে না, সব অন্ধকার চলে যায়, তারপরে শুদ্ধ নামের উদয় হয়। কেন আমাদের যে নামগুলো হয়, এটা অপরাধযুক্ত নাম হয়, সেই জন্য নামের ক্রিয়াটা আমাদের প্রতি হয় না। কিন্তু অপরাধ শূন্য নাম হতে হতে নামের আভাস হয়। সেটা একমাত্র হবে এইরকম যে আমরা যদি বদ্ধ জীব, আমরা যদি ভগবানের সেবা করতে যাই আর যদি নাম একদম না করি, তাহলে কি হবে না, এই সমস্ত যে করছি ভগবানের জন্য না, এগুলো কি হবে, এটা কর্মময় হয়ে যাবে, কর্মকাণ্ডীয় হয়ে যায়। এটা শুনেছি, এটা আমার কথা নয়, আমি শুনেছি। যারা মহারাজগণ, যারা আমাদের আগন্তুক বৈষ্ণবরা বলেছেন যে তোমরা সবসময় ভক্তিনাথ ঠাকুরের কীর্তন আর নরোত্তম ঠাকুরের কীর্তন করবে সবসময়, তাহলে তোমাদের দুটো কাজ হবে। কেন আমাদের তখন তো মঠ মন্দিরে তখন সেবক কম, প্রচুর পরিমাণে সেবা, কিন্তু সেবক কম। তখন করতে হতো কি, আমরা যা কিছু করতাম এগুলো যে মঠের সেবা ছাড়া
আমার নিজের যে ঘুম এগুলো বন্ধ করতে হতো, বন্ধ করে নিজের যে সময়টা সেইটাই ভজনে লাগাতে হতো। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, চাল ডালে ভিক্ষায় গেলে কত ঝরা করে দিচ্ছে, সবজি টবজি দিচ্ছে, মানুষ কত দিচ্ছে। তখন তো সব মানুষের অভাব ছিল না। আমরা যে কষ্ট করেছি তাতে অধিক কষ্ট করেছেন আমার গুরুদেব, আবার প্রভুপাদও কষ্ট করেছেন, কিন্তু আমরা একটু সুখে ছিলাম। আর এখন তো কোনো ব্যাপার নয়, স্বর্গ সুখ, কোনো অসুবিধা নেই। তো সেই আমাদের এই হরিনামের উপরে প্রাধান্যটা বেশি দিতে হবে, নিয়মিত হরিনাম করতে হবে। আর চৈতন্য চরিতামৃত যে পাঠ করা সেটাও হরিনামের কাজ হয়, কেন ভগবানের কথাটাই চৈতন্য চরিতামৃত ভাগবত। যদি কেউ কৃষ্ণ অনুশীলন করে সেটা হরিনামের কাজ হবে, এটাও বলা আছে। কার যদি নামেতে রুচিটা কম, কিন্তু শাস্ত্রগ্রন্থেতে রুচি আছে, করুক শাস্ত্রগ্রন্থ পাঠ, তাতে অসুবিধা নেই, নামের কাজ হবে। কিন্তু একেবারে এগুলোকে বাদ দিয়ে কেবল যদি সেবা কাজ করে তাহলে কর্মকাণ্ডী হয়ে যাবে, তার ফল আলাদা আলাদা দেবে, তার ফলটা আলাদা হয়ে যাবে, পুণ্যের ফল দিয়ে আমাদের বঞ্চিত করে দেবে। যেহেতু ভগবান যেন করছি, এই জন্য কিছু পুণ্যের ফল দিয়ে স্বর্গে পাঠিয়ে দেবে। তো স্বর্গের সুখেতে আমরা সেখানে হয়ে যাব, বন্ধন হয়ে যাব, আর ভগবান আমরা যাব না। এই মর্তভূমিতে এইখানে কষ্ট দুঃখ দুটো ভোগ করতে আমরা এইখান থেকে যাব গোলক বৃন্দাবন, ভগবানের চরণে যাব। এইটা আমাদের থাকতে হবে। সবসময় আমাদের ভগবানের স্মরণেতে বাস করতে হবে, সবসময় স্মরণ ভুলে গেলে হবে না। ভুক্তি মুক্তি বাঞ্ছা যেই কাহা দুয়ার গতি, স্থাবর দেহ দেব দেহ জয়ছে অবস্থিতি। যারা ভুক্তি মুক্তি যারা বাঞ্ছা করে তাদের গতি কোথায় হয়? এই প্রশ্ন তার উত্তরে বলছেন স্থাবর দেহ দেব দেহ জয়ছে অবস্থিতি। স্থাবর দেহ দেব দেহ বলতে হবে স্থূল দেহ দ্বারা এই মানুষ আমরা এখানে বাস করছি। পশু পাখি জলজাম নবলোকসানী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকা বক্সিলাম দশ লক্ষকম স্ত্রীলোকসানী পোষবা আর চতুর্লোকসানী মানবা। এটা স্থূল দেহ, আমাদের স্থূল দেহ বলে আমরা এখানে বাস করছি। এটা ভূ, এর থেকে আস্তে আস্তে সূক্ষ্ম হতে হতে অতীব সূক্ষ্ম হয়ে গেছে। প্রথমে সূক্ষ্ম থেকে আস্তে আস্তে স্থূলে এসেছে সৃষ্টি। প্রথমে শব্দ থেকে, তারপরে স্পর্শ থেকে, তারপরে আবার ওই যে তেজ থেকে রস থেকে মাটি। এই যে সূক্ষ্ম থেকে কমতে বাড়তে স্থূলে এসেছে। আবার যখন লয় হয়ে যায় তখন এই যে থেকে স্থূল থেকে আস্তে আস্তে সূক্ষ্ম হতে হতে শব্দ রূপেতে সেখানে মিশে যায়। এইভাবে জগতের সৃষ্টিটা হচ্ছে। এই শব্দটা যে প্রথমে এই শব্দ, এই যে পরম ব্রহ্ম যে শব্দ, অপ্রাকৃত শব্দ, সেইটাই এই শব্দটাই ভগবানের নাম রূপে জগতে প্রকাশিত হয়েছে। এই শব্দটা এই জগতে কোনো শব্দ নয়। জল 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 একটা শব্দ, এটা যে জড় শব্দ, জলকে ডাকা হচ্ছে, জলের জন্য ব্যবহার করা হচ্ছে শব্দটা, এর জড় শব্দ। জল জল বললে এখানে জল আসবে না, কোনোদিন আসবে না। জল তাকে কাউকে আনতে হবে, তারপরে যে জল খাবে গ্লাসে ঢালতে হবে, মুখে ধরতে হবে, চুমুক দিতে হবে, তবে খাবে, তবে জলের তৃষ্ণা যাবে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কথা বললে ভগবান সেখান থেকে নেমে আসবে, নিজেই আসবে। আনেনি, তার প্রমাণ অদ্বৈত আচার্য এক গেলার জল তুলসী নিয়ে গঙ্গার ধারেতে ভগবানকে আহ্বান করছি, গৌরহরি তুমি অতি সত্তার এখানে তোমার আবির্ভূত হতেই হবে, দাবি করছে ভগবানের উপরে, পারে, তাদের সে ক্ষমতা আছে, তোমাকে আবির্ভূত হতেই হবে। দেখুন সে হরিনাম এই ধ্যান করছেন, সবসময় হরিনামে চিন্তা করছেন। হরিনাম করতে ভগবানের বৈকুণ্ঠ ধাম নড়ে উঠল,
নড়ে উঠছে। তখন ভগবান আচমকা কি বলে আমার বুঝতে পেরেছে, অন্তত আমি কিন্তু বুঝেছি যে আমাকে যেতে হবে, ধরার আমাকে যেতেই হবে। তখন এইরকম নারায়ণ খুব চঞ্চলতা দেখে লক্ষ্মী দেবী তার পদসেবা করছিল, কি ব্যাপার তুমি এরকম চঞ্চল হচ্ছ কেন? লক্ষ্মী দেবী আমাকে এখনই যেতে হবে, ভক্তের আহ্বান, ভক্ত আমাকে এখনই আহ্বান করেছে, আমার এখনই যেতে হবে। সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীকে নিয়ে চলে এলেন। তারপরে বলেননি শিবাসঙ্গনে নাড়া 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 নাড়া। তা ভক্ত বলে আরে নাড়া নাড়া কি আমরা তো কোনো শুনি নাই, এই নাড়া নাড়া কাকে বলছেন প্রভু? আরে তোমরা জানো না, যার আহ্বানে বৈকুণ্ঠ নড়ে উঠেছিল সে আমরা তাই জানি না, অদ্বৈত আচার্য। তখনই সকলে বুঝতে পারে যে নাড়া নাড়া। তাহলে শব্দের তারতম্য আছে। হরিনাম শব্দটা এটা কি ধরনের শব্দ, এই জন্য সবসময় এর প্রতি খুব আদর রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেরকম মা যেরকম ছেলেটাকে বাবা আরে এসো খাবে, এসো বাবা খাবে, এসো, কি আদর তার মধ্যে। ওই রকম এইটা ভগবানের নামের উপর ব্যবহার করতাম। এ প্রভু, এ নাম প্রভু আবির্ভূত হন, আমার জীবাতে আপনি নৃত্য করুন, আমার চিত্তেতে আপনি আবির্ভূত হন। এরকম খুব আকুলিত ব্যাকুলিত হয়ে আরতি করে ভগবানকে ডাকলে ভগবান তার আবেদন তিনি মঞ্জুর করেন, শুনবেন, শুনে আসবেন, ভগবান অন্তরটা দেখবে। আর যারা যে করে নাম করছে, নাম করতে হয়, নাম হচ্ছে, করতে হবে, গুরুদেব দিয়েছেন সেই জন্য করছে। কিন্তু এইটা যে আমার আরাধ্য দেবী আমাকে করতেই হবে, আমার করা একমাত্র ধর্ম, সেই বিচারে করতে হবে। তো গুরুর আদেশও পালন করতে হবে, সেই বিচারের উপরে ভিত্তি করে করতে হবে, নাম করতে হবে। তারা যারা ভক্তি মুক্তি বাঞ্ছা করে তাদের কোথায় করতে এই স্থাবর জন্ম, এইখানেই তাদের করতে, এইখানে তাদের জন্ম কি জন্ম হবে? ওই হবে পশু পাখি, জলজ নবরক্ষায় 9 লক্ষ জলে জন্ম হবে, তারপরে 20 লক্ষ ডাঙাতে হবে, ওই আচ্ছাদিত চেতন গাছপালা আদি হবে, আর 11 লক্ষ কৃমি কীট, ছোট ছোট কীট পতঙ্গ সব কাঠের ভিতরে থাকবো, আমরা থাকতে হবে, জলে থাকতে হবে, এমনকি 20টার মধ্যেও থাকতে হবে। সেগুলো কি ভালো? তারপরে 10 লক্ষ পাখি জন্ম হতে হবে, পাখি উড়ে উড়ে বেড়াবো, জানলে পাখির কাজ খালি খাদ্য খাওয়া আর খাওয়া, খালি তারা খালি ভোগ করতে জানে, আর কিছু তাদের বুদ্ধি হয়, কারণ বুদ্ধি সেরকম প্রকাশ হয়, তারা যে ভোগ করে নাই তারা জানে। পশু আর যে 4 পশু, জন্মগুলো কোনো মূল্য আছে? যে জন্মেতে ভগবানের ভজন হয় না সেটা ভোগের জন্ম। সে অনেক জন্ম আমাদের দিয়েছে, ভোগ করার জন্ম অনেক আছে, কিন্তু এই সেবা করার জন্য ভগবান কৃপা করে আমাদের এই মানুষ জন্ম দিয়েছেন। অতএব এই জন্মটা যদি আমরা ভোগে লাগিয়ে দিই সেটা ঠিক হবে না। আমাদের সেই আমাদের এই জন্মটা একদম ছোটবেলা থেকেই ভগবানের সেবায় লাগাবার কথা। যে শ্রীমান মহাপ্রভু নিজেই বাল্যলীলাতে বলেছেন যে শিশু বেলা হইতে বালা আমারে বুঝিবে, বার্ধক্যের উচ্ছিষ্ট প্রেম কেন বলে দিবে। শিশু বেলা থেকেই আমাকে ভজন করার নিয়ম, কেন এইটা তো ভজনের জীবন আমাদের, না ভোগের জীবনটা আমরা অতিক্রম করে এসেছি। এই জন্মটা আমাদের গুরুদেব সেই জন্য বলতেন পাঠের সময়, তোমরা তো অনেক জন্ম অতিক্রম করে এসেছো, আবার সংসারেতে ছিলে, সেখানেও তো সংসারের বন্ধনে পড়ে যেতে। অতএব ভগবান কৃপা করে সাধু সঙ্গ দিয়েছে, এটা বৈকুণ্ঠ ধাম, ভগবানের স্থান, যেখানে ভগবানের পূজা হয়, পরিচর্যা হয়, ভগবানের গুণকীর্তন হয়, সেটা অভিন্ন বৃন্দাবন। তা তোমরা পৌঁছে গিয়েছো, এখন অনেক জন্ম ভোগ করেছো, এই জন্মটা একদম প্রথম থেকে ভালো করে তোমরা চেষ্টা করে দেখো না তোমাদের মঙ্গল হয় কিনা। গুরুমাজ বলতেন কোনো সময় তো আমাদের মনের বিকৃত হতো, এবং মাকে দেখতে যাব,
তোর গুরুমাঝি সব কথা বলতেন যে এগুলো তোমরা এই জন্মটা একটা চেষ্টা করে দেখো, যদি ভগবানকে না পাও তো সংসার তো সে তো হাত তুলে আছে, এসো এসো এসো, সংসারের জন্য চেষ্টা করতে হবে না, ও আপনার থেকেই জড়িয়ে নেবে। কিন্তু এই জোরের থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যাওয়াটা বড় কঠিন। এই কঠিন পথটা তোমরা খুব যত্ন করে তোমরা চলো, যাতে একমাত্র ভগবানকে আমাকে পেতেই হবে এইরকম কন্ট্যাক্ট করে তোমরা ভজন করো। গুরুমাঝি সব কথা বলতেন মাঝে মাঝে, সেই সব কথাগুলো হৃদয়তে আছে, ধারণ করতে পেরেছি যেটুকু সেগুলো বলি। যে আমাদের প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে, যদি ভগবানের ভজন না করি তাহলে এই সব জায়গাতে আমাদের হবে। এইখানে এই যে 80 লক্ষ জন্ম, এটা থেকে এত কিছু একটু ভালো কর্ম করলাম, তার গতি কোথায় হবে? স্বর্গ হবে। তো স্বর্গেতে সেখানে চলে গেলাম। স্বর্গে এখানে থাকলে যেরকম গাছপালা, গাছের ঘর বাড়ি আছে, এখানে ফাঁকা হাওয়া টাওয়া পাওয়া যায় না, কিন্তু দোতলা ঘরে থাকলে কি হয়, হাওয়া বাতাসের খোলামেলা পাওয়া যায়, তো সুখ হবে। স্বর্গ সুখটা ওই রকম। স্বর্গেতে দেহের কষ্ট, রোগ শোক, জরাব্যাধি সেগুলো খুব কম, কিন্তু চিত্তবৃত্তি তো সুখ তো হয় না। সেখানে ভোগের জায়গা, অত্যন্ত ভোগ সেখানে স্বর্গে। সেখানে আবার এমন ভোগ যে ভোগেতে মানুষ বন্ধন হয়ে যায়, মনটা তাইতে আবিষ্ট হয়ে যায়, আর ভগবানকে চায় না, ভগবানকে ভুলে যায়। এই জন্য স্বর্গ থেকেও ভজন করা বড় কঠিন। বলে যদি আমরা মনুষ্য দেহ পেতাম তাহলে আমরা ওই মর্তভূমিতে গিয়ে আমরা সাধন ভজন করে ভগবান প্রাপ্তি হতে পারতাম। স্বর্গের দেবতারা, মহাপ্রভু যখন এসেছেন তারা বুঝতে পেরেছেন। পূর্বেও তিনি ভাগবতের 3য় স্কন্ধ বলে দিয়েছিলেন, একবার ধরা দেবী ভগবানের চরণেতে খুব বন্দন করছেন, খুব যে এই যে পাপী লোক সব আমার উপরে বাস করছে, আর যত পাপ করছে পাপী লোকের আমি ভার আর সইতে পারছি না, মানে খুব অনুতপ্ত হচ্ছেন ধরা দেবী, মাতৃদেবী। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী, সবাইকে পালন করছেন ধরা দেবী। তা ধরা দেবী এরকম সবসময় মনে মনে খুব কষ্ট পাচ্ছে যে কবে এর থেকে আমি মুক্ত হব। তো ব্রহ্মার কাছে গিয়ে বললেন, ব্রহ্মা আমাদের পিতা, ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছে আমরা। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতা, এই যে পাপীদের যে পাপ আমি আর কতদিন বহন করব, এ থেকে কবে আমি মুক্ত হব? তাহলে তোমরা একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। তখন একদিনকার ব্রহ্মা সময় বুঝে, ভগবান সবসময় ব্যস্ত থাকেন, তখন ধরা দেবীকে নিয়ে বৈকুণ্ঠ ধামেতে গেলেন। সেই বৈকুণ্ঠ আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে বৈকুণ্ঠ। প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আছে, তাদের ধাম আছে। আমাদের যে দুর্বাসা যে গিয়েছিল অম্বরীশ ঋষির চরণে অপরাধ করে, আর ভক্তের রক্ষাকারী যে সুদর্শন চক্রবর্তী তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, সে যে দুর্বাসা বৈকুণ্ঠ ধামেতে গিয়েছিলেন, সেটা আমাদের ব্রহ্মাণ্ডের অন্তর্গত যে বৈকুণ্ঠ ধাম। কেননা এই যোগীদের তাদের অধিকার নাই যে সেই যে নিত্য যে বৈকুণ্ঠ ধাম, সেই মূল যে নারায়ণ, সেখানে যাওয়ার অধিকার নাই। ধরা দেবীকে নিয়ে গেলেন ব্রহ্মা। তা ধরা দেবীকে নিয়ে যখন গিয়েছেন, ভগবান বিষ্ণু তিনি জানতে পেরেছেন। ব্রহ্মা বলতে যাচ্ছেন, তখন বলছেন, তোমরা যা যে জন্য এসেছো আমি অবগত আছি। অন্তর্যামী না তিনি সব বুঝতে পেরেছেন যে কেন এসেছে, ব্রহ্মা ধরাকে নিয়ে কেন এসেছেন। তখন ভগবান বলেছিলেন যে দেখো, আমি এই দাপরের লীলাতে যাব ভৌম বৃন্দাবনে। সেখানে যখন যাব তখন পাণ্ডব বংশের এবং স্বর্গের দেবতারা সকলে আমার লীলায় সহায়তা করবে, আমার পার্শ্বত্ব লাভ করবে, তোমাদের নিয়ে আমি লীলা করব। এখন কিছুকাল অপেক্ষা করো, আমি ভূভার হরণ করব। ভূভার বলতে পাপের ভাব। জগতের মানুষের পাপ এত হয়েছে, সেই পাপের ভারেতে জগৎ নষ্ট হয়ে যাচ্ছে। যারা সাধু ব্যক্তি তাদেরও সেগুলো, তাদেরও
কিছু কিছু তাদের মধ্যেও লাগছে। মানুষ তবু পাপের কাজ করতে ছাড়ে না। পাপের কাজ ছাড়ে, সাধু সঙ্গ না হলে সে বুঝবে কি করে? বুঝতেই পারছে না। এই জন্য পাপের ভার হরণ করার জন্য ভগবান ধরাদেবীকে বলেছিলেন। তা আমাদের এই যে স্বর্গটা যে এইখান থেকে একটু উন্নত স্তরের কিন্তু হলেও কিন্তু সেখানে থাকা যাবে না। থাকা গেলে তো কোনো কথাই ছিল না, কিন্তু সেখানে কেউ থাকতে পারবে না, থাকার জায়গা নয়। সেই জন্য সেখানে কিছুকাল এখানে যে পুণ্যটা করে সেই পরিমাণে উপরে তাকে ভোগ করায়, সুখ দেয়, দিয়ে সেটা যখন শেষ হয়ে যায় আবার সেখান থেকে আবার এই মর্তভূমিতে আসতে হয়। তো যদি মর্তভূমি ছাড়া কোনো উপায় নেই তাহলে স্বর্গে যাবার দরকারটা কি আছে? সেখানে থাকা যাবে না, সেখানে যাওয়ার দরকারটা কি আছে? অনেকে পুণ্য কর্ম করে, পুণ্য কর্ম করুক, আমরাও কিছু করি। কত 1 টাকা 2 টাকা চাইছে ভিখারি, যদি না দি বলে দেখেছো ওরা ভজন করে বলে আমাদের ঘৃণা করে। ওদের পয়সা আছে তো ওরা হচ্ছে রাজভিখারি, আমরা তো রাজভিখারি। আমরা তো আমাদের জন্য যাই না, আমাদের রাজার রাজা যে ভগবান তার জন্য ভিক্ষা করি। তাহলে আমরা রাজভিখারি নয়? কিন্তু যারা পেটের ভিখারি, পেটের জন্য যায়, তাদের কিছু দিলে পুণ্য হবে, কিন্তু বৈষ্ণবকে দিলে সেটা ভক্তি হবে। কেন বৈষ্ণবরা ভগবানকে দেবে। আরও যে অভাব আছে তার পেটের অভাব মেটাবার জন্য দান করে দিলে পুণ্য হবে। তো সেটা আমরাও কিছু কিছু হয়তো 1 টাকা 2 টাকা দিলে সে কি বাড়ি ঘর ভাঙবে? দিলাম, না দিলে সে মনে করে দেখেছে ওরা বৈষ্ণব হয়েছে বলে আর আমাদের 1 টাকা 2 টাকা দিচ্ছে না, সেই জন্য দিই। আমাদের গুরুমাই দিয়ে দেয়। কিন্তু ট্রেনেতে যাচ্ছি, গুরুমাই দেখছেন যে 2 টাকা দিচ্ছে না একজন ভিখারি। আমরা জিজ্ঞেস করে গুরুমাজ ওকে টাকা দিয়ে কি হবে? বলে আরে দিলাম কেন, ওকে কি করে ভিখারি লোক ভিক্ষা করে খাই 2 টাকা দিলাম। সে যেটা দিতে হয় তাদের সন্তুষ্ট রাখার জন্য। তো স্বর্গে গিয়ে সেখানে কোনো লাভ নেই, বরঞ্চ এইখানে কষ্ট ভোগ করে আমরা কিছু অর্থ সঞ্চয় এই সমস্ত করার আমাদের কোনো প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন ভগবানের সেবার জন্য, যা কিছু আমরা ভগবানের সেবার জন্য করব, যদি এইখানে থেকে যদি আমরা ভজন করি, কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, তাহলে আমাদের চরম পরম লাভ হবে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কুকির খায় প্রেমাম্র মুকুলে। রসজ্ঞ, অরসজ্ঞ বলতে আর কি কাক, কাক করে তার গলার শুনে না কর্কশ। কাকের শব্দ কেউ শোনে? শুনলে মানুষের খারাপ লাগে। আর মানুষ ঘরে যদি কাকা করে ঘরকে তাড়িয়ে দেয়, ঘরের অমঙ্গল হবে। কেননা কর্কশ, ওর কোনো মিষ্টতা নেই। কিন্তু কোকিল আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। প্রেম আম্র মুকুল মিষ্টি, এবং সেটা ভক্তি মিশ্রিত। এই জন্য ভক্ত হচ্ছে গিয়ে রসজ্ঞ। ভক্ত কি রস আস্বাদন করেন? কৃষ্ণ প্রেম নামের রস। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়াও ভগতি বিনোদ পান। নাম বিনা কিছু নাই গো আরো 14 ভুবন মাঝে। ভগবানের নাম, নামের ভিতরে আনন্দ আছে, রস, আনন্দ রস, রসজ্ঞ। অতএব ভক্তগণ কি করেন? তারা হরিনাম ভগবানের কীর্তনের দ্বারায় তারা অমৃত পান করে। কৃষ্ণ নাম অমৃত তারা পান করে। আর অরসজ্ঞ যারা জ্ঞানী কর্মী যোগী, তারা কি করে? ওই যে নিম্ব ফল, তিত ফল। কেন? তারা ভগবানের জগতে ভোগ করতে চায়। সেই জন্য যেটি যে ভগবানের নাম করে না, যে অমৃত ভগবানের কাছে আছে, প্রেম ভক্তি ভক্তের কাছে আছে, তাদের সঙ্গ করে না। এই জন্য নিজে নিজে ওই তারা কি করে যে রস আস্বাদন করতে চায়,
ওই নিম্ব ফল ছাড়া তাদের আর কি উপায় আছে? তিত জ্ঞানী তারা কি করে না ওই ব্রহ্মের সঙ্গে লীন হয়ে নিজেকে মুক্ত করতে চায়, কিন্তু সেইভাবে মুক্ত হবে কি? মুক্ত হওয়া যাবে না। এইভাবে তার শরীরে আঘাত করা হয়, ভগবানের শরীরে। আর এটা কি হয়? এটা সব থেকে জ্ঞানীদের নিন্দা করেছেন শাস্ত্র, একবারে খুব নিন্দা করেছেন। কেন? অন্যান্য লোক কেউ ভোগ করে কিন্তু ভগবান সাজতে চায় না। এরা কি করে ভগবানের দেহেতে লীন হতে চায়? কেন? লীন হয়ে গেলে কি আমি ভগবান হয়ে যাব, তাহলে কি হবে? আমি ভগবানের ভূমিকা নিয়ে আমি ভোগ করতে পারবো। এইটা বড় নিন্দনীয়। জগতের লোক ভোগ করে কোনো সাধু সঙ্গে পরিবর্তন হবে, কিন্তু যারা ভগবানের জ্যোতির দ্বারা অস্তিত্ব লীন করতে চায় সে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এটা খুব নিন্দা করেছে, যে জ্ঞানীদের মুমুক্ষুবাদীদের খুব নিন্দা করেছে। এই জন্য অরসজ্ঞ হচ্ছে কি এই সমস্ত জ্ঞানী, তারা ভগবানের যে প্রেম রস আস্বাদন করতে পারে না, তার ওই নিম তেতো আস্বাদন করে। আর যারা ভক্ত তারা কৃষ্ণ প্রেম হরিনামের রস আস্বাদন করে। অভাগিয়া জ্ঞানী আস্বাদ হয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। অভাগিয়া এর ভাগ্য, এদের দুর্ভাগ্য। এ দ্বারা ওই যে ওদের কীর্তনে তো আছে যে শুদ্ধ ভক্ত পালন, শুষ্ক জ্ঞান তারণ, ছল ভক্তি দূষণ না। শুদ্ধ ভক্তকে পালন করতে হবে, শুষ্ক জ্ঞান জ্ঞানীদের তারণ করতে বলেছে। তাকে শুদ্ধ ভক্ত তাকে পালন করতে হবে। এটা ভাগ্যবান যারা ভক্ত, তারা হচ্ছে ভাগ্যবান। তারা কৃষ্ণ প্রেমামৃত পান করে, ভাগ্যবান। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে, নিত্য গীতে রোদনে কইল রাত্রি শেষে। এইভাবে সমস্ত সব রাধা কৃষ্ণের প্রেম ফেলি। আত্মজগতের যে সমস্ত গোপন তত্ত্ব যাতে আত্মা প্রকাশিত হয়, এগুলো হচ্ছে রসিক ভক্ত। এক হচ্ছে অন্তরঙ্গ ভক্ত করে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্তের সঙ্গে করে নাম সংকীর্তন। নাম সংকীর্তন এক প্রকার ভক্ত আছেন মহাপ্রভু, এবং রস আস্বাদন রায় রামানন্দ, তারপরে স্বরূপ দামোদর, রূপ সনাতন, এরা সব রসিক ভক্ত। এরা তাদের সঙ্গে গম্ভীরা ভিতরে শ্রীমান মহাপ্রভু সারা রাত ধরে ওই রামানন্দের গলা জড়িয়ে ধরে কেঁদে 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 ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন, কেঁদে কেঁদে এইসব কথাগুলো বলছেন। আমাদের গৌর লীলাতেও শুক্লামন চক্রবর্তীর বাড়িতে একটা অপ্রাকৃত লীলা মহাপ্রভু করেছিলেন। একদিন ভক্তগণকে বলছেন, আজকে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে সবাই উপস্থিত হবে, সেখানে আমার মনের কথা, দুঃখের কথা কিছু বলবো তোমাদের। তখন সব ভক্তগণ সেখানে উপস্থিত হয়েছেন। এই মহাপ্রভুর এই কথাটা শুনে গদাধর তো আগে চলে গেছে, যে ঘরের ভিতরে শুক্র মহাপ্রভু গদাধর পণ্ডিত তো আর বলেননি, কিছু নিমন্ত্রণ করেন, সে আগে থাকতে চলে গেছে। আর সব ভক্তগণ উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে মহাপ্রভু তখন বলছেন যে আমার এই দুঃখের কথা এইটাই, তা আর তোমরা তো সব কৃষ্ণকে পেলে, কৃষ্ণকে পেয়ে কৃষ্ণ সেবায় তোমরা সব আনন্দিতে রসে আনন্দিতে বিভোর হয়ে আছো, কিন্তু আমি ভগবানকে তো পেলাম না। কাহা পাও কাহা যাও ব্রজেন্দ্র নন্দন, আমি কোথায় গেলে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে আমি পাবো? সে আমার প্রাণনাথ, তোমরা বলতে পারবে? তখন সবাই তো চিন্তা করছে মহাপ্রভুকে কি উপদেশ করবো আমরা। গদাধর ভিতর থেকে ফুঁপি ফুঁপে কাঁদছে। মহাপ্রভু তার শব্দটা শুনেছে, রাত্রে একটা নিত্য সম্বন্ধ আছে না, স্বয়ং রাধার পূর্ণ অবতার গদাধর পণ্ডিত, আর ইনি হচ্ছেন স্বয়ং সে রাসবিহারী কৃষ্ণ। তার সঙ্গে তো সবসময় লীলা হচ্ছে, কিন্তু এখানে গুপ্তভাবে আছে কেউ আমরা বুঝতে পারছি না। লীলায় চলছে সবসময়। আজও সেই লীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়।
সবাই দেখতে পাই না, কিন্তু সেই লীলা সবসময় চলছে, তার সম্বন্ধ আছে। তার কান্নাটা শুনে মা বলছে, কে কাঁদে ভিতরে? তখন শিবাজ বলছেন, তোমার গদাধর কাঁদছে প্রভু। গদাধর কাঁদছে কেন? কি হয়েছে তার? গদাধর কি হয়েছে বলো। গদাধর তুমি বলতে পারবে কোথায় আমার প্রাণনাথ কৃষ্ণ আছে? তখন গদাধর বলছে, তোমার হৃদয়ে তো কৃষ্ণ আছে, ভগবান তো তোমার হৃদয়তে আছে। ও তাই নাকি? আমার হৃদয়তে ভগবান আছে বলে ভগবান নিজেই দুটো হাত দিয়ে তার বক্ষ চিপতে যাচ্ছে। আবার প্রতিপক্ষ বলছে, না 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 না, বক্ষ চিরলে ভগবানকে পাওয়া যাবে না, বক্ষ চিরলে ভগবানকে পাওয়া যায় না। সনাতনকেও বলেছে, সনাতন প্রাণ ত্যাগ করতে যাচ্ছিল রথের চাকায়, মহাপ্রভু ঝপ করে সনাতনকে ধরলেন, ধরে, সনাতন তুমি কি করতে যাচ্ছ? সনাতন লজ্জিত হয়ে বললেন, প্রভু তার ব্যাপারটা বললেন যে এসে আমি দর্শন করব, কিন্তু গায়েতে আমার যে কুণ্ড রসা হয়েছে, তা আমি আপনার কাছে যেতে পারছি না, কেন গেলেই তো আমাকে আলিঙ্গন করবেন, আর আমার এই সমস্ত দূষিত ক্লেদগুলো তোমার গায়ে লাগবে, আমার তো অপরাধ হবে, আপনার অপ্রাকৃত শরীর, তার জন্য কি প্রাণ ত্যাগ করতে হবে? দেখো সনাতন, এই শরীরটা কার? তখন উনি চিন্তা ভাবনা করে বললেন, উনি তো হুসেন শাহর রাজমন্ত্রী ছিলেন না, কিন্তু সবই জানেন। তো বললেন যে এই শরীরটা ভগবানেরই শরীর, তার ভগবানের শরীর যদি হয়, এই শরীরটা তুমি কেন নষ্ট করছো? এ তো সেবার শরীর, সেবা করবার জন্য শরীরটা ভগবান দিয়েছেন, তা ভগবানের সম্পদ কেন? দেখো সনাতন, এই যদি দেহত্যাগ করলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কত কোটি কোটি আমি দেহত্যাগ করতাম। ত্যাগ করা এটা তমগুণ। অনেকে দুঃখ কষ্ট পায়, পেয়ে আত্মহত্যা করে, তবু সাধুর কাছে আসবে না, ওটা তো তমগুণ একটা। ত্যাগ করা এটা তমগুণ, দেহ ত্যাগ করা। এই জন্য যত কষ্ট হোক, ভগবান দুঃখ হারি, তার নাম হরি, সব কিছু তিনি হরণ করতে পারেন, কিন্তু তাকে যেতে হবে আমাদের, সেই রকম ভাব নিয়ে যেতে হবে। ভক্তের ভাব অঙ্গীকার করে ভগবানের কাছে যদি আমরা জানাই, সব দুঃখ দূরীভূত হবে, অবশ্যই হবে। আমরা প্রাণ ত্যাগ করবো কেন? এই শরীরটা ভগবান দিয়েছেন তার সেবার জন্য। আমরা দুঃখ পাচ্ছি আমার নিজেরই দোষের জন্য, আমরা ভগবানকে কোনোদিন যাই না। ভগবানের ওই যে কীর্তনে আছে না, কীর্তনে আছে হরিনাম করো সার, একটা কীর্তনে আছে না, আমরা কি একটা আছে যে আমরা তো যাই না, সাধুর কাছে যাই না। সেই জন্য এই প্রাণ ত্যাগ করলে ভগবানকে পাওয়া যাবে না, বা অন্য উপায়েতে ভগবানের কাছে যাওয়া যাবে না। একমাত্র আমরা ভগবানের ভক্তর সঙ্গের দ্বারায় তবে আমরা সে ভগবানের কাছে যেতে পারব। এই মতো দুইজন, সেই রায় রামানন্দ আর শ্রীমান মহাপ্রভু, দুইজনে সারা রাত ধরে ওই সমস্ত সব ভগবানের যে রস লীলা সেই সমস্ত আলোচনা করতেন। দোয়ে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা 8 দিনে, কৃষ্ণগোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভুপদ ধরি রায় করে নিবেদন। হ্যাঁ, তখন মহাপ্রভুর চরণ ধরে রায় রামানন্দ কিছু কথা বলছেন, যে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব, লীলা তত্ত্ব বিবিধ প্রকার, এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মাকেও বেদ যেন পড়াইল নারায়ণ। তাই রামানন্দ মহাপ্রভুর চরণ ধরে সব কিছু বলছেন, রামানন্দ উত্তর দিচ্ছেন, সেটা ভগবানই রামানন্দ হৃদয়তে প্রেরণ করছেন, সেইটাই রামানন্দ প্রকাশ করছেন, যে কৃষ্ণতত্ত্ব আর রাধা তত্ত্ব আর প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, যা কিছু বিবিধ প্রকার সমস্ত যে তত্ত্ব, সেগুলো তুমি আমার হৃদয়তে
প্রকাশ করেছ, যেরকম ব্রহ্মা যেরকম ভগবান নারায়ণ যেরকম ব্রহ্মা হৃদয়তে প্রকাশিত করেছিলেন। ব্রহ্মা তিনি ভগবানের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়ে কিছু বুঝতে পারছেন না, তখন নারায়ণ ব্রহ্মাকে তপস্যা করতে বললেন। ব্রহ্মা তপস্যা করার পরে নারায়ণ তাকে দর্শন দিলেন, দিয়ে সব বেদ, তারপরে ভাগবতের চতুর্শ্লোকী যা কিছু সব কিছু ওই ব্রহ্মার হৃদয়তে প্রেরণ করেছিলেন। সেরকম উদাহরণ দিয়ে বলছে, নারায়ণ যেরকম ব্রহ্মাকে প্রেরণ করেছিলেন, তুমিও আমাকে এই সমস্ত সব প্রেরণ করছো বলে। তাই হয়েছে, হ্যাঁ, এরকম তুমি আমাকে শুদ্ধ হৃদয়েতে উদয় প্রভুর এই সব প্রকাশ, যে রামানন্দের হৃদয়ে সব কিছু প্রকাশ করে রামানন্দের দ্বারা জগতে ভগবানকে প্রকাশ করছে। বাঞ্ছা কর্ম পূর্বস্য কৃপা সিন্ধু ভয়বত প্রতিদান পাপ কৃষ্ণ। বিফলে জনম গোয়াই হরি হরি। আছে আছে, এটা বিয়ে পেয়ে গেছি। হরি হরি বিফলে জনম গোয়াইনু, বিফলে জনম মনুষ্য জন্ম রাধা কৃষ্ণ নাম ভজিয়া, হরে মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ নাম ভজিয়া,
জয় জয় শ্রীরাম গোবিন্দ গুরু বৈষ্ণব ভাগবত জয় গোসাই করি চরণ বন্দন হরে হরে কৃষ্ণ পবিত্র পুরাণ জয় গোসাই জয় মুইতার হরে Hare